কেউ একজন আপনার অধিকার ছিনিয়ে নিচ্ছে, অথবা আপনাকে অন্যায়ভাবে কেউ একজন মেরেছে, তো এই সময় কিন্তু আমরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই আসলে তখন আসলে কোন অপরাধের বিচার কোন আদালতে হবে এবং কোন অপরাধের জন্য কোন আদালতে আমরা মামলাটি দায়ের করব সেই সম্পর্কে কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্বে আমরা পড়ে যাই। তো আজকে আমি এই বিষয়টা আলোচনা করে দিব যে আসলে কোন আদালতে কোন মামলা করতে হবে এবং কোন আদালত এটা বিচার করে থাকে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যারা এখনো নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তো মূল আলোচনায় চলে যাচ্ছি। তো সাধারণত আমি সিভিল আদালত দিয়ে আজকে শুরু করব। সাধারণত যখনই মামলাটি অধিকার রিলেটেড, জমি জমা রিলেটেড, একটা প্রপার্টি রিলেটেড, টাকা পয়সা রিলেটেড হয়ে থাকে, তখনই কিন্তু আমরা এই মামলাটি সিভিল আদালতে দায়ের করি অথবা মামলাটি দেওয়ানি আদালতে দায়ের করে থাকি। তো এই দেওয়ানি আদালত কিন্তু যদি আপনি ল্যান্ড রিলেটেড যে মামলাগুলি আছে, জমি জমা বিষয়ক শুধুমাত্র যে মামলাগুলি আছে, বাংলাদেশে 5 ধরনের কোর্ট আছে এই মামলাগুলি করার জন্য। তো ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে আসলে আমি যে মামলাটি করতেছি, যে জমির জন্য, যে ল্যান্ডের জন্য, সেই ল্যান্ডের মূল্য কত এবং এটা কোন জুরিসডিকশনের ভিতরে, কোন থানার অধীনে, কোন জেলার অধীনে, টেরিটোরিয়াল জুরিসডিকশনের দিকে লক্ষ্য রাখতে হবে। সেই সাথে পিকুইনিয়ারি জুরিসডিকশনের দিকেও লক্ষ্য রেখে এই দেওয়ানি মামলাটি করতে হবে। তো সাধারণত আমাদের দেশে হচ্ছে 5 ধরনের দেওয়ানি আদালত রয়েছে। সেক্ষেত্রে 5 ধরনের ভিতরে আমি এখন যেটা বলবো, প্রথমেই হচ্ছে সর্বনিম্ন স্তরের যে আদালত আছে সেই আদালতে কিন্তু মামলাটি দায়ের করতে হয়। তো সেটা হলো অ্যাসিস্ট্যান্ট জাজ আদালত। প্রথমেই হচ্ছে সর্বনিম্ন যেটা, সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট জাজ আদালত। এরপরে যেটা, সেটা হচ্ছে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ আদালত, অর্থাৎ সিনিয়র সহকারী জজ। এরপরে যেটা আছে জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ। এই জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ আদালতের এটা হচ্ছে আমরা বাংলায় বলে থাকি হচ্ছে যেটা হচ্ছে ওনার হচ্ছে আর্থিক এখতিয়ারের দিক দিয়ে যদি আপনি চিন্তা করেন, সর্বোচ্চ আর্থিক এখতিয়ার রয়েছে। যুগ্ম জেলা জজ কিন্তু জয়েন্ট ডিস্ট্রিক্ট জজের এটা বাংলা হচ্ছে যুগ্ম জেলা জজ। তো যুগ্ম জজ এর নিকট আমরা যখন মামলাটির আর্থিক এখতিয়ার 25 লক্ষর অধিক হবে, অর্থাৎ মামলাটি যখনই 25 লক্ষ, এই যে মামলার যে আমাদের প্রপার্টি যে আছে, যেই প্রপার্টি নিয়ে দ্বন্দ্ব, সেই প্রপার্টির অর্থাৎ সেই ল্যান্ডের মূল্য যখনই 25 লক্ষ টাকার অধিক হয়ে যাবে, তখনই কিন্তু মামলাটি জয়েন্ট সেশন জাজের কাছে আমরা দায়ের করব, অর্থাৎ ওনার আদালতে দায়ের করব। এরপরে আসেন, যখনই আমরা একটা ল্যান্ড, সেটার মূল্য হচ্ছে